500 bid. এসে যাও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, হুম, কবে 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 আসছিলেন? ওই যে দুইজন তিনজন একসাথে আসছিলেন, রিটার্ন করেছিলেন, এই তিনজন ওর মধ্যে একজন। হ্যাঁ, এরকমই। জি 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 জি, গেছে মাসের 16 তারিখ হলে জি 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 জি, কথা বলেন ওর সাথে। জি জি, আচ্ছা, পারবে তো। আবার আবার রেডি করবো, যে যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো রেডি করে আসতে বলেন। তাহলে তো আসছে কবে? না না, গেছে গেছে মাসের 16 তারিখ বাদ দেন, এখন আবার আসতে হলে ওই যে সেম যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফিল করতে হবে। এয়ারপোর্টে থেকে, হ্যাঁ। বলবেন না তো, ওই যে সন্দেহ করছে হয়তোবা, মানে ঠিক মতো সবকিছু ঠিকভাবে করে আসে নাই, এটা হতে পারে। ভিজিট ভিসা চালু না, ভিজিট ভিসা একটা, আরেকটা হচ্ছে যারা জিসিসি কান্ট্রির মধ্যে থাকে, যেমন মানে সৌদি আরব, কুয়েত, ওমান বা এতে যারা থাকে, দুবাই, তাদের যাদের ভিসার পদবি ভালো আছে, যেমন পার্টনার ভিসা, ম্যানেজার পোস্ট ভালো আছে, তারা এয়ারপোর্টে আসলে তাদেরকে ওয়ানারেবল ভিসা দেওয়া হয়। এটা মিনস এটা নয় যে বাংলাদেশের ভিজিট ভিসা খোলা আছে, এটা না। এটার মানে হচ্ছে যে যারা যারা গালফে আছে তাদের কথা বলতেছি। গালফে থেকে আপনার যদি কেউ বাহরাইন থেকে ওমানে যায়, ওমান এয়ারপোর্ট থেকে তাদেরকে ওয়ানারেবল ভিসা দেয়, বুঝছেন? সেটা হচ্ছে তার পদবীর উপরে নির্ভর করে, সে কোন বিষয় আছে, তার বিষয় কি, সে কি কাজ করে। ইনভেস্টর হলে বা ম্যানেজার হলে, ইঞ্জিনিয়ার বা কোনো সরকারি কর্মকর্তা হলে তাদেরকে সেখান থেকে ভিসা দেয়, কোনো সমস্যা নেই। বা হ্যাঁ, 10 দিনের না, যে কোনো একটা হোটেলের বুকিং শু করতে হবে, ওইটার সাথে হোম কোয়ারেন্টাইন হোটেল বুকিং এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আপনি যে একটা দেশে ভিজিট ভিসায় যাচ্ছেন, সেখানে গিয়ে থাকবেন কোথায়, থাকার একটা ব্যবস্থা, থাকার একটা জায়গা নির্ধারণ করা। ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। যারা লাইভে ইতিমধ্যে জয়েন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যে দুইটি বিষয় নিয়ে লাইভ করব, কথা বলবো, সেই দুইটি বিষয় হচ্ছে, যারা অনেকেই আছেন যে আপনার দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন, আবার অনেকে আছেন দেশে যাওয়ার সময় পাসপোর্টে ভিসা স্টিকার, আরপি স্টিকার মেরে যান না, তাদের কি করণীয়? আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে অবৈধ আছেন, যারা দেশে যেতে চান, তাদের অনেকে আমাদেরকে ফোন করেন যে কিভাবে দেশে যেতে হবে বা দেশে যাওয়ার কি নিয়ম আছে। সেই বিষয়গুলো নিয়ে, তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে, জি, একটা বিষয় হচ্ছে আপনি দেশে গিয়ে আরপি ছাড়া দেশে গিয়েছেন, এখন আপনি আসবেন কিভাবে। আরেকটা হচ্ছে, আপনি দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন,
এখন আপনি কি করবেন, আবার যারা আসতে হবে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যারা দেশে যাবে, ভিসা নাই, তারা সহজে কিভাবে দেশে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্টিকার না থাকলে দেশে যাওয়ার সময় কি করতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আমার আলোচনার মাধ্যমে। আপনারা লাইভটি শেয়ার করেন যাতে করে সবাই এই বিষয়গুলো বুঝতে পারে, জানতে পারে। ঠিক আছে? আর আপনি যে চেয়ারে আছেন ওই চেয়ার থেকে টয়লেটে বানিয়ে টয়লেট করে যে আপনি প্রতি মাসে কোম্পানি থেকে 2000 প্রফিট পান, ওইটা সব আপনার সাইন দিবেন। ওকে ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। যাই হোক, আমি এখন আমার মূল আলোচনায় আসতেছি। সেটা হলো আপনার যারা দেশে যাবেন অবশ্যই যারা আপনার দেশে যাবেন অবশ্যই জি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি লাইভে আছি আর কি, দিতে পারতেছি না। ওকে, অন্য সময় আসছেন না? ওকে, ঠিক আছে। সো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে যারা দেশে যাবেন অবশ্যই আপনার পাসপোর্টে আরপি স্টিকার থাকতে হবে। তবে অনেকেই আছে যাদের ভিসা ভ্যালিড আছে, বাট এয়ারপোর্টে স্টিকার ছাড়া চলে যায়। অনেক সময় এয়ারপোর্ট থেকে আগে কোভিড-19 শুরুতে কিন্তু ওরা এয়ারপোর্ট থেকে স্টিকার দেওয়া হতো, তবে এখন আর হয়তোবা অনেককেই দেওয়া হয় না বা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে আরপি স্টিকার অবশ্যই লাগাতে হবে ইমিগ্রেশনের যে স্টেশনগুলো আছে সেখান থেকে। তবে বিশেষ করে এয়ারপোর্টে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেওয়া হয়, রিকোয়েস্ট করতে হবে যদি না হয়। তবে সবচেয়ে ভালো আপনার আরপি স্টিকারটা আপনি নিজেই লাগিয়ে নিয়ে নেওয়া। তবে কিছুক্ষণ আগে আমার কাছে একজন আসছেন যে উনি আরপি স্টিকার লাগিয়ে যান নাই, দেশে আছেন, কিভাবে আসবেন সেই বিষয়টা নিয়ে আসছেন। তো আমি ভাবলাম যে বিষয়টি অনেককে জানিয়ে দেওয়া ভালো। আর অনেকেই আমাদের কাছে বাংলাদেশ থেকে ফোন করেন, বাংলাদেশে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে ফেলেন। পাসপোর্ট হারিয়ে ফেললে তাদের কি করণীয়, এইসব বিষয়ে আসলে আমরা অনেকবার আলোচনা করেছি, আমি অনেক লাইভ করেছি, আপনাদের অনেককেই জানিয়ে দিয়েছি বিষয়গুলো। তারপরে অনেকের জানার বাহিরে রয়ে যায়, কারণ অনেকে লাইভ দেখে, অনেকে দেখে না। যে আপনারা শেয়ার করেন না তাই বলে আমাদেরকে বারবার একই কথা বারবার বলতে হয়। আপনারা যদি শেয়ার করতেন তাহলে হয়তোবা আমার এই পেজ প্রায় 1.5 লক্ষ মানুষ ফলো করে। 1.5 লক্ষ মানুষ যখন ফলো করে তাহলে তো আমার এখানে 2 লক্ষ মানুষ বসবাস করে, তাদের তো জানার বাইরে থাকার কথা নয়। তারপরেও আপনারা শেয়ার করেন না। বকিল মানে আপনারা কুঞ্জুস না কি বলে, কিঞ্জুস না কিপটা, আপনারা হচ্ছে কিপটা টাইপের মানুষ। আমি আমার সময় বাইর করি, লাইভ করি, আপনারা শেয়ার করেন না ঠিক মতো, তাই আমার এই ইনফরমেশনগুলো অনেকের কাছে পৌঁছে না। যাই হোক, তারপরেও যারা দেখেন সবাইকে ধন্যবাদ। যারা দেশে যাবেন আরপি স্টিকার লাগিয়ে যাবেন। যদি না কোনো কারণে আপনাকে স্টিকার ছাড়া দেশে যেতে কোনো সমস্যা নাই, আবার দেশ থেকে স্টিকার ছাড়া বাহরাইন এয়ারপোর্টে আসলেও কোনো সমস্যা নাই। তবে সমস্যাটা কোথায়? ঢাকা এয়ারপোর্টে যখন আপনি আসতে চাইবেন তখন ঢাকা এয়ারপোর্ট আপনাকে ফ্লাইট দিবে না স্টিকার না থাকার কারণে, সেটা হলো সমস্যা। এখানে এই এয়ারপোর্টে আসলে স্টিকার না থাকলেও সমস্যা না, তার সিস্টেমে দেখবে আপনার ভিসা আছে কিনা। যদি আপনার স্টিকার থাকে আর ভিসা না থাকে তাহলেও আপনি কিন্তু বাহরাইনে প্রবেশ করতে পারবেন না। শর্ত হচ্ছে আপনার ভিসা থাকা। এখন ভিসা থাকা হইলো শর্ত। তবে আমাদের ঢাকা এয়ারপোর্টে তো দেখা যায় যে স্টিকার না থাকলে তারা সেখান থেকে আপনাকে ফ্লাইট করবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, বাংলাদেশ দূতাবাসে থেকে আপনাকে একটা লেটার নিতে হবে, দূতাবাস থেকে আপনার মালিক রিকোয়েস্ট করতে হবে যে লোকটার ভিসা আছে, সেই প্রুফ আপনাকে দেখাতে হবে। দেখালে এয়ারপোর্ট বা বাংলাদেশ দূতাবাস আপনাকে সহযোগিতা করবেন, একটা লেটার দিবেন। সেই লেটারটা নিয়ে
আপনি এয়ারপোর্টে শু করলে আপনি আসতে পারবেন। সেটা হলো আপনি যদি স্টিকার না লাগিয়ে যান। হ্যাঁ, আবার আরেকটা সমস্যা, আপনি দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। দেশে নিয়ে গিয়ে পাসপোর্ট যেহেতু হারিয়ে ফেলেছেন, তখন আপনি কি করবেন সেই বিষয়টি আমি বলছি, তবে আমি একটু ফোন রিসিভ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি, আমি তাজউদ্দিন বলছি। কে বলছেন? স্যার আমার নাম ফারুক। স্যার আমার একটা জিনিস স্যার কাছে জানার দরকার ছিল আর কি। জি বলেন। যে আমার আগে এলএমআর এর বিষয় ছিল, ওকে। তো আপনার তখন এলএমআর থেকে আবার আমি সিআর এর বিষয়তে মারছি। এখন কি সিআর এর বিষয় ক্যান্সেল করি, এলএমআর এর বিষয় মারতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই মারতে পারবেন। কেন মারতে পারবেন না? মারতে পারবেন। মারতে পারবো? হ্যাঁ, মারতে মানে পারবেন। এখন অনেকে আমাকে বলতেছে যে এলএমআর এর বিষয় মারার এখন সিস্টেম না, আর তুমি আগে এলএমআর এর বিষয় মারছিলে, তখন সিআর এর বিষয় মারতো, এখান থেকে সিআর এর বিষয় ক্যান্সেল করলে এলএমআর মারতে পারবে না। মানে আপনার কাছে সেই ক্ষেত্রে আপনার প্রতি বা আপনাদের মতো যারা আছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, এলএমআর এর যে কাস্টমার কেয়ার আছে, কাস্টমার সার্ভিস আছে, সেখানে মাশাআল্লাহ বাঙালি, ইন্ডিয়ান, আরবি, ইংরেজি সব ভাষায় ওনারা কথা বলতে পারেন। ওকে, তো আপনি এই এলএমআর এর যে কাস্টমার সার্ভিসের যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোনও করতে পারেন। আবার আপনি যে কোনো এলএমআর এর যে স্টেশনগুলো আছে, সিত্রা আপনার বা যে কোনো জায়গায়, সেখানে গিয়ে সঠিক ইনফরমেশনটা নিয়ে আপনি ভিসা ক্যান্সেল করেন। এটি হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা আপনার জন্য। ঠিক আছে স্যার, অলরেডি আমি এলএমআর অফিসে অলরেডি কল করছিলাম, কিন্তু এক ইন্ডিয়ানই ধরছিল। তো আপনার মনে করেন যে সে বলতেছে যে আগে কোনো ইনফরমেশন দিতে পারবে না। ওকে, তাহলে আপনি সশরীরে সেখানে যান, গেলে ইনশাল্লাহ আপনাকে বলে দিবে, যে বলবেন যে আমি আগে এলএমআর এর বিষয় ছিলাম, এখন আমি সিআর এর বিষয় লাগাইছি, এখন আমি সিআর থেকে আবার ফ্লেক্সি বিষয় মারতে চাই, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে কিনা। ঠিক আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এখন আমার দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, অথবা কোনো দেশে গিয়ে আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। কোন দেশে ভিজিটে গেছেন, কোন দেশে গেছেন, ভিজিটে গিয়ে আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তখন আপনি কি করবেন? অবশ্যই বিশ্বের প্রত্যেকটা দেশে লস পাসপোর্ট হারিয়ে গেলে এটাকে লস্ট বলে ইংরেজিতে। পাসপোর্টের রিপোর্ট করার সিস্টেম আছে। আপনি যেখানে পাসপোর্ট হারাবেন সেই লোকাল থানাতে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে আপনি সেই দেশে যে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে সেই লস রিপোর্ট দেখিয়ে আপনাকে নতুন পাসপোর্ট বানাতে হবে। সেটা বাংলাদেশে হোক আর বিশ্বের যে কোনো দেশে হোক। তো আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি লস রিপোর্ট করবেন যে কোনো থানায়, করে আপনার সেই লস রিপোর্ট দেখিয়ে একটা পাসপোর্ট রেডি করবেন। রেডি করার পরে সেই লস রিপোর্টটি আপনি ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে, এবং আপনি এই যে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিতে হবে, সেখান থেকে আপনাকে লিখিতভাবে যে আপনার ভিসা আছে, আপনি আসতে পারবেন বলে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টের জন্য। এই এয়ারপোর্টে কোনো সমস্যা নাই। তো ঢাকা এয়ারপোর্ট থেকে যখন আপনি এই সব ডকুমেন্ট দেখাবেন, লস রিপোর্ট দেখাবেন, আপনাকে ফ্লাইট করবে, তখন আপনাকে বাহরাইন এয়ারপোর্টে আসার পরে আপনি যেন আসেন, ছুটির দিনে যেন না আসেন। ছুটির দিনে আসলে আপনাকে একটু জোট ঝামেলায় পড়তে হবে। আপনি আসবেন অফিস ডেতে, যাতে করে আপনি যখনই বাহরাইনে ল্যান্ড করবেন তখন যেন অফিস ডে থাকে, তখন আপনার পুরাতন পাসপোর্টটা তারা রিপোর্ট করে নতুন পাসপোর্টে আপনাকে স্টিকার মারুক, আর অথবা ভিসার ব্যবস্থা করে দিয়ে ওনারা আপনাকে প্রবেশ করার একটা সুযোগ করে দিবেন। তবে বাহিরে এসে আসার পরে সেটা ইমিগ্রেশন থেকে আপডেট করে আপনার ভিসা নতুন পাসপোর্টে ট্রান্সফার করে আরপি লাগাতে হবে। এটি হচ্ছে আপনার যাদের লস পাসপোর্ট, যারা বিভিন্ন দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন তাদের জন্য। আচ্ছা, এখন হচ্ছে আপনার যারা দেশে যেতে চাচ্ছেন, এদেশ থেকে আপনার ভিসা নাই, কি করবেন, কিভাবে যাবেন? সেটা হলো, আপনার যাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট নিয়ে দূতাবাসে যাবেন। দূতাবাসে আসলে সেখান থেকে ওনারা আপনাকে একটা অনুমতি লেটার দিবেন দেশে যাওয়ার জন্য। সেই অনুমতি লেটার নিয়ে আপনি আমাদের অফিসে আসতে পারেন, যে কোনো এজেন্টে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারেন। ইমিগ্রেশনে অনলাইনে অ্যাপ্লাই করলে সেখানে আপনার অ্যাপ্রুভেল দেওয়ার পরে আপনার 15 দিনার হোক আর 20 দিনার হোক আর 25 দিনার হোক, যে ফিস আসে সেই ফিস পেমেন্ট করলে আপনি দেশে যেতে পারবেন। তবে হ্যাঁ, যখনই আপনি পেমেন্ট করবেন তখন সাথে সাথে যেতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। ইমিগ্রেশন থেকে একটা ইমেল করবেন, আপনার যে 15 দিনারের যে রিসিট আছে সেটা ইমেল করে পাঠাবেন। ইমেল করে পাঠালে আপনি
পেপার নিয়ে আপনি 1 মাসের ভিতরে দেশ আউট হতে হবে। আর যদি কেউ আউটপাস নিয়ে দেশে না যায় বা পাসপোর্ট ক্যান্সেল করে দেশে যান নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার জুট ঝামেলায় পড়তে হবে। তবে হিসাব করে আপনি পাসপোর্ট ক্যান্সেল করাবেন, যাতে করে আপনি একসাথে চলে যেতে পারেন। অথবা আপনার কোনো এজেন্সির মাধ্যমে আপনি পাসপোর্ট এক্সটেনশন করে দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমাকে সুহেল ভাই কমেন্ট করছেন যে, এবং আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন, অনেক মানুষের রিকোয়েস্ট হচ্ছে যে যেহেতু কোভিড-19 এখন অনেক স্থিতিশীল আছে বাহরাইনে মাশাআল্লাহ, সেক্ষেত্রে দেশে যাওয়া আসার ক্ষেত্রে যেন কোভিড-19 টেস্টের বিষয়টা বিবেচনা করা হয়। এই বিষয়গুলো আসলে সরকারের উপরে নির্ভর করে, সরকার কখন কোন দেশকে কিভাবে এই কোভিড টেস্ট থেকে মানে রেহাই দেবেন বা সেটা নিয়ম পরিবর্তন করবেন, সেটা এয়ারলাইন্সগুলো সিভিল এভিয়েশনের কাজ। তো আশা করা যায় আস্তে আস্তে সবকিছু নিয়ন্ত্রণের দিকে আসতেছে। সামনের দিনগুলোতে আমরা আরো ভালো অবস্থানে যাব, সেটা আমরা সবাই আশা করি। তো আমাদের অনুরোধ থাকবে, কর্তৃপক্ষ যারা আছেন, যেমন বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশ দূতাবাস আছেন, এখানে রাষ্ট্রদূত আছেন, কাউন্সিলর আছেন, বিভিন্ন পদপদবীতে যারা আছেন, তাদের এইগুলো বিষয়গুলো অবশ্যই দেখার বিষয় আছে। সেটা সরকারের সাথে আলোচনা করে কিভাবে আমাদের দেশের মানুষকে সহযোগিতা করা যায়, সেই বিষয়গুলো অবশ্যই ওনারা বিবেচনা করবেন, কথা বলবেন, সেটা আমরা আশা করি। আর আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু আমাদের পরিচয় যেখানে আছে আমরা আলোচনা করে যাচ্ছি আমাদের দেশের মানুষের জন্য, ভালোর জন্য। ইনশাআল্লাহ আশা করা যায় কিছুদিনের মধ্যেও এটা একটা ব্যবস্থায় আসবে। কোভিড-19 টেস্টের যে বিষয়টা, অনেকের 15 দিন আর খরচ করতে হয়, আবার বাংলাদেশ থেকে আসতেও কোভিড-19 টেস্ট করতে হয়, সেটা একমাত্র হেলথ মিনিস্ট্রি তারা বিবেচনা করবেন কখন কোন দেশের মানুষের জন্য কোভিড-19 টেস্ট করানো যাবে, কি যাওয়া দরকার হবে কি হবে না। এখন যেহেতু দরকার, তাহলে আমাদেরকে করতে হবে। নিয়ম পরিবর্তন হলে ইনশাআল্লাহ আমরা এই টেস্টের যে খরচ থেকেও বাঁচতে পারবো এবং এই টেস্ট থেকেও আমাদেরকে টেস্টও দিতে হবে না। তবে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সরকার এটাকে বিবেচনায় বা সরকারের যে পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যতদিন আছে টেস্ট, ততদিন আমাদের করতে হবে। তবে আমাদের অনুরোধ থাকবে প্রবাসীদের পক্ষ থেকে, যাতে করে যেহেতু কোভিড-19 নিয়ন্ত্রণে আছে, সেটা যেন একটা বিবেচনায় নিয়ে আসা হয়। যাই হোক, অনেকেই আটকে পড়াদের জন্য কিছু করে, আটকে পড়া প্রবাসীদের জন্য আমরা অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি। আসলে কথা বলতে বলতে এখন আর কোনো কথাই নাই। সো আমরা অপেক্ষায় আছি কখন ভিসা ব্যবস্থা হয় আর কখন আপনারা আসেন। সেটার জন্য অবশ্যই আপনাদের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মহোদয়, উনি চেষ্টা করে যাচ্ছেন। আপনারাও ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন, আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন। ইনশাআল্লাহ আপনারা আবারও বাহরাইনে ফিরবেন, আমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, এই আশায় আমরা আছি। ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায়। পাসপোর্ট রিনিউর জন্য স্টিকার না থাকলে কি সমস্যা হবে? পাসপোর্ট রিনিউর জন্য স্টিকার বলতে আমি বিষয়টা বুঝতে পারলাম না। পাসপোর্ট রিনিউ করার পরে আবার স্টিকার লাগাতে হবে অবশ্যই। স্যার, 84 ভিসা খুলবে? 84 ভিসা কি আমি বুঝতে পারি নাই, তাহলে হয়তো টুরিস্ট ভিসার কথা বলতেছে। অবশ্যই টুরিস্ট ভিসা এখন পর্যন্ত খুলে নাই, খুললে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলেন। জি কেমন আছেন? জি ভালো আছি। হ্যালো, জি ভালো আছি, বলেন। আমি একটা প্রশ্ন করতে চাইছি। আপনি অবশ্যই এখানে কাজ করেন বা আপনি অনেকের হেল্প করেন। আমি একটা পাসপোর্ট, আমার বয়সের সাথে মিল নাই, পাসপোর্টের বয়স মানে অধিক, আর আমার সার্টিফিকেট আর হলো যে ন্যাশনাল আইডি আছে না, এটা হলো সেম। এখন ন্যাশনাল আইডি এবং সার্টিফিকেটের বয়স থেকে পাসপোর্টের বয়স প্রায় 14-15 বছর ডিফারেন্ট। এখন কি পাসপোর্টটা কি নতুন ভাবে করা যাবে? হ্যাঁ, সেই বিষয়ে দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে। কার সাথে? দূতাবাস, এমবেসির সাথে। আচ্ছা, এম্বাসি থেকে ছিলাম, এম্বাসি আশরাফ ভাই আপনার কাছে এম্বাসি ছিলেন, তো
তো আপনি এখন বর্তমানে অ্যাম্বাসেডার গেছিলাম আসাদ ভাই কাছে, আসাদ ভাই বলতেছে 28 তারিখ পর্যন্ত একটা ইয়া ছিল। তো আমি আসাদ ভাইয়ের কাছে দেখতে আমি ফোন দিয়েছিলাম যে ভাই আমার এখন 5 বছরের অধিক আমার পাসপোর্টের বয়স, আর তো এখন কি করা যায়? সে আমার যদি বাইঙ্গা বলতো যে আপনি আগে ভুলে এটা সম্পূর্ণ এফিডেভিট করে পারা করতে আসলে আমি কিন্তু এটা করে আসতাম। আমি যে আসতে প্রায় 2 মাস হয়েছে মনে হয়। তো এখন আমার পাসপোর্টের বয়সের জন্য আমি কোনো জায়গায় ভালো চাকরি পাইতেছি না। আর দ্বিতীয়ত হলে আমার সার্টিফিকেট আর আইডি কার্ড যেটা ন্যাশনাল আইডি এনআইডিটা মিল আছে। এখন চাইতেছি যে পাসপোর্টটা এই সাথে মিল করার জন্য। এটা একমাত্র দূতাবাস করতে পারবেন। অবশ্যই দূতাবাস আপনাকে ভালো পরামর্শ দিবে, নিয়ম আছে, করার সুযোগ আছে, তবে সেটা দূতাবাস থেকে আপনাকে অবশ্যই লিখিত একটা চিঠির আচ্ছা, মাধ্যমে। আপনার কাছে দেশে কোনো বাংলাদেশে কোনো আইনজীবী আসেনি এফিডেভিট করে এটা পাঠান যাবো বা কোনো কিছু করেন যাবো? যেহেতু আমি আসছি আজকে 2 মাস হয়েছে, বুঝছেন? সেটা আপনাকে বাংলাদেশে যোগাযোগ করতে হবে। যদি আমরা সম্পূর্ণ যারা বিস্তারিত বাংলা বলতে হয় তাহলে কিন্তু আমি পর্যন্ত করে আশা করি। ঠিক আছে, আপনি সেটা দূতাবাসে যোগাযোগ করেন। এরপরে যদি কোনো সহযোগিতা লাগে বাংলাদেশ থেকে এফিডেভিট করার, সেক্ষেত্রে আমাদের অফিসে আসেন, ইনশাল্লাহ অবশ্যই আমাদের লোক আছে, করা দিতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আপনি তো অফিসে কোন মানব কোন জায়গায়? লিলনাস মেডিকেল সেন্টারের উপরে। আচ্ছা, আপনার পরে জুম্মার দিন খোলা থাকেনি? জি, জুম্মার দিন খোলা থাকেনি? জুম্মার দিন মাঝে মধ্যে খুলি, তবে ইনশাআল্লাহ খোলা থাকবে। তবে আমি আগামীকাল আসি, আপনার সাথে দেখা করি। আগামীকাল ইনশাআল্লাহ দেখা যাক। আমি আসলে অনেক সময় শুক্রবারে বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো প্রায় সময় থাকি। আগামীকাল বলতে পারতেছি না থাকতে পারবো কিনা। শনিবারে আসেন, ভালো হবে। হ্যাঁ, শনিবারে কয়টা আসতাম? এই যে বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি কয়েকটি বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। আপনারা বিষয়গুলো মানুষের কাছে জানিয়ে দিবেন যে কিভাবে কি করতে হবে। সবাই ভালো থাকবেন। আর আরেকজনে কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই, পাসপোর্ট ক্যান্সেল করার পর এলএমআর এর বিষয় লাগিয়ে দেশে যাওয়া যাবে কি ভাই, প্লিজ যা করবেন বললেন। পাসপোর্ট ক্যান্সেল করার পর অবশ্যই ভিসা মেনে যেতে পারবেন। আরেকজনে কমেন্ট করেছিলেন যে এলএমআর এর ফ্লেক্সি ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে বা কি বৃত্তান্ত, সেটা আমরা জানি না, আমার জানা নেই। তবে বাহরাইন পার্লামেন্টে কয়েকজন এমপি সেটা আবেদন করেছেন যাতে করে ফ্লেক্সি ভিসা উঠিয়ে দেওয়া হয়। সেটা এমপি মহোদয়রা আবেদন করতে পারে, সেটা যদি গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেন বা আইন পাস হয় বা বন্ধ করে দেওয়া হয়, সেটা সবাই জানতে পারবো। এখনো এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে নাই, আমরা জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি ভালো আছি। হ্যালো, জি ভাই ভালো আছি। আমি আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, মানে একটু সহযোগিতা চাইছিলাম আর কি। জি প্রশ্ন করেন। সেটা হচ্ছে আমার পাসপোর্ট এবং ভিসা দুইটাই মনে করেন যে এ মাসেই শেষ। জি, মানে সেই ক্ষেত্রে কি আমি পোস্ট অফিস থেকে কি পাসপোর্টটা রিনিউ করার জন্য জমা দিতে পারবো নাকি বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে আমাকে? হ্যাঁ, পোস্ট অফিসেও জমা দিতে পারবেন, আবার এমবেসির কিছু অফিস আছে যেখানে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন, সেই অফিসগুলোতেও জমা দিতে পারবেন, তবে পোস্ট অফিসেও পারবেন। তো পোস্ট অফিসে এরা এখান থেকে বলতেছে আমি যদি পোস্ট অফিসে জমা দিই, যদি আমার ভিসা যদি না থাকে তাহলে পোস্ট অফিস থেকে নাকি আপনার হচ্ছে পাসপোর্ট রিনিউ করবো না? না না, এই ধরনের কোনো নিয়ম নাই। আপনি পোস্ট অফিসে মানে আমি গেছিলেন? ডাইরেক্ট পোস্ট অফিসে জমা দিতে পারবো? মানে আগে পাসপোর্টের রিনিউ 1 বছরের জন্য স্টিকার লাগে, স্ট্যাম্প মেরে বাড়ানোর প্রয়োজন নাই, আমি ডাইরেক্ট এখানে জমা দিতে পারবো? তাহলে ওটা আসতে তো 2-3 মাস লেগে যাবে। তো 2-3 মাস পর্যন্ত তার আমার ভিসা রিনিউ হবে না, মানে আমার ভিসা এই মাসেই শেষ, পাসপোর্ট এই মাসেই শেষ। হ্যাঁ, এর জন্য আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে যে রিসিপ্টটা দিবে, সেই রিসিপ্টার অরিজিনাল পেপার নিয়ে দূতাবাসের যে অফিসগুলো আছে পাসপোর্ট জমা নেন, হ্যাপি সেন্টার নামে, ওনাদের কাছে আসলে ওনারা 1 বছরের মেয়াদ দিতে পারবেন। ওকে ওকে,
তাহলে এটা আমি ডাইরেক্ট এখনই জমা দিতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওনাদের কাছে ডাইরেক্ট আসে জমা দিতে পারবেন, আবার আপনি পোস্ট অফিস গুলোতেও দিতে পারবেন। আচ্ছা, যদি আমি আপনাদের এম্বাসিতে না যাই, যদি আপনাদের অফিসে যাই, সেক্ষেত্রে কি কোনো কাজ হবে? না, আমাদের অফিসে তো পাসপোর্ট আমরা জমা নিতে পারবো না, সেই অথরিটি আমাদের নাই। তবে আমাদের অফিসের সামনেই ওনাদের অফিস আছে, সেখানে জমা দিতে পারবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, সবাই ভালো থাকবেন। আমার পাসপোর্ট ডেট আছে 1 মাস 30 দিন আছে। এখন আমি দেশে এখন বাহরাইন যেতে পারবো ভাই? অবশ্যই আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ